যুদ্ধের অবসান অবশ্যই ন্যায্য হতে হবে বললেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের 3 দিন বাকি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে এই বৈঠক হলেই ইউক্রেনকে সেখানে যুক্ত করা হচ্ছে না। এতে তীব্র আপত্তি জানিয়েছে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান অবশ্যই ন্যায্য হতে হবে। ট্রাম্প পুতিন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার। বিষয়টি ঘোষণা দিয়ে 8 আগস্ট ট্রাম্প জানিয়েছিলেন, দুই পক্ষের ভালোর জন্য কিছু অঞ্চল হাত বদল করা লাগতে পারে। এই বৈঠক নিয়ে আপত্তিকর মুখে সম্প্রতি রয়টার্সকে হোয়াইট হাউস জানিয়েছিলেন, পুতিন জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পথে খোলা রেখেছেন ট্রাম্প। তবে আপাতত এ শুধু রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হবে। ইউক্রেনকে বাদ দিয়ে এই বৈঠক নেওয়া কোনো পরিকল্পনা কার্যকর হবে না বলে শনিবার জানিয়েছিলেন জেলেনস্কি। একই মত ইউরোপীয় কমিশনের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের। গতকাল রোববার তিনি বলেছেন, রাশিয়ার ও যুক্তরাষ্ট্রের মতো কোনো চুক্তিতে অবশ্যই ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত করতে হবে, কারণ এটি ইউক্রেন ও ইউরোপীয় নিরাপত্তার বিষয়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য নয় ইউক্রেন, তারপরেও দেশটির প্রতি সমর্থন জানিয়েছে জোটের প্রধান মার্ক রুটে রোববার এবিসি নিউজকে বলেছেন। শুক্রবারের বৈঠক অবশ্যই ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত নিয়ে, পাশাপাশি এটাও স্বীকার করতে হবে যে ইউক্রেনকে নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে দিতে হবে। নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে দেশটি। ইউরোপীয় মিত্রদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। সামাজিক ও যোগাযোগের মাধ্যমে এক্স রোববার তিনি লিখেছেন, যুদ্ধের সমাপ্তি অবশ্যই ন্যায্য হতে হবে। আর আজ যারা ইউক্রেন ও আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এর আগে শনিবার ইউক্রেন প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে। ট্রাম্প যে অঞ্চল হাত বদলের কথা বলেছেন তাতে ইউক্রেন অঞ্চলগুলোর কিছু অংশ দাবি ছাড়তে হতে পারে। ক্রেমলিনপন্থী বিশ্লেষক সেগের্গে মার্কভের ভাষ্য অনুযায়ী ইউক্রেনের কাছে রাশিয়া 1500 বর্গ কিলোমিটার এলাকা ছেড়ে দিতে পারে, আর ইউক্রেনের কাছ থেকে 7000 বর্গ কিলোমিটার গ্রহণ করতে পারে। প্রতিদিন ট্রাম্প বৈঠক থেকে ইউক্রেনের জন্য ভালো কিছু আশা করছেন না স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের অধ্যাপক ফিলিপস পিও ব্রেইন। রয়টার্সকে তিনি বলেন, আলাস্কা বৈঠক থেকে আমরা যেটি দেখতে পাবো তা এক প্রকার নিশ্চিতভাবে ইউক্রেন ও ইউরোপের জন্য বিপর্যয়কর হবে। ফলে এটি গ্রহণ করা না করা নিয়ে ইউক্রেনকে উভয় সংকট পড়তে হবে।